আমার বান্ধবীর ডিভোর্সের পর আমি আমার বাসায় আমার বান্ধবীকে থাকতে দেই। আমার বান্ধবীর বাবা-মা ওকে মেনে নেয়নি। তার ভাই-ভাবিও তাকে মেনে নেয়নি। তো আমি আমার বান্ধবীকে এতটাই ভালোবাসি, আমি আমার বান্ধবীকে আমার বাসায় নিয়ে আসি। আমি আমার বান্ধবীকে আমার বাসায় নিয়ে আসি, সেদিন আমার শাশুড়ি দেখি সে রেগেমেগে আগুন। সে আমাকে বলল, "বান্ধবীকে কেন বাসায় উঠাচ্ছ?" আমি বলল, "থাকুক মা, ওর স্বামী ওকে ডিভোর্স দিছে, এখন ও কোথায় যাবে? ওর বাবা-মা ওকে রাখেনি, ওর ভাই-ভাবি ওকে বাসা থেকে বের করে দিয়েছে।" বলে, "দুধ কলা দিয়ে তুমি তো কাল সাপ নিয়ে এসেছো।" আমি বলি, "না মা, ও অনেক ভালো মেয়ে।" আমার শাশুড়ি বলে, "ভালো মেয়ে হলে স্বামী কেন ডিভোর্স দিল?" আমি বলি, "সেটা ওর স্বামীরই দোষ ছিল মা।" তারপর আমার শাশুড়ি বলে, "তোমার সংসার, আমি তো বৃদ্ধ হয়েছি, 2 দিন পরে আমি মরে যাব, তুমিই ভালো বোঝো।" দেখতে দেখতে মাস 2 চলে গেল। হঠাৎ দেখি আমার স্বামী আমার বান্ধবীর হাবভাব মোটেও ভালো না, তাদের ভিতরে হাসি ঠাট্টা যেন বেরিয়ে চলছে। যখন তখন আমার বান্ধবীর এটা একটা প্রয়োজন হচ্ছে, আর যেই তার প্রয়োজনগুলো আমার স্বামীর সামনে বলছে, সেই আমার স্বামী বলছে, "চলো তোমাকে নিয়ে বাইরে গিয়ে তোমার যা যা প্রয়োজন সেটা কিনে নিয়ে আসি।" একদিন গভীর রাতে আমার ঘুম ভেঙে যাওয়ায় আমি বাহিরে বের হয়ে দেখি আমার স্বামী আর আমার বান্ধবীর খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক। তারা আমাকে দেখে ফেলেছিল। দেখেই তারা দুজনে আমার কাছে মাপ চায়। কিন্তু আমি প্রচুর চেঁচামেচি শুরু করি। চেঁচামেচির একটা পর্যায়ে আমার স্বামী আমার গালে একটা থাপ্পড় মেরে বলে, "তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে ডিভোর্স দিব।" আমি শুনে বললাম, "তুমি এটা কি বলছো?" বলে, "হ্যাঁ, তোমাকে ডিভোর্স দিয়ে আমি তোমার বান্ধবীকে বিয়ে করব।" আমার শাশুড়ি আমাকে বলল, "দেখলা মা, আমি তোমাকে আগেই বলেছিলাম বান্ধবীকে এখনো বাসায় উঠাইও না।" আমি বললাম, "জি মা, এখন বুঝতে পারছি।" আর কয়েকদিন পরে আমার স্বামী আমাকে ডিভোর্স দিল। আমার বান্ধবীকে বিয়ে করলো। এখন আমার সংসারটা আমার বান্ধবীর সংসার হয়ে গেল। সমস্যা নেই। যে যেমন কর্ম করবে সে ঠিক তেমনই ফল পাবে। আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি। আমার আবার বিয়ে হয়েছে। আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। আমাদের খুব সুখের সংসার হয়েছে। আমার একটা ছেলে, একটা মেয়ে হয়েছে আমার নতুন সংসারে। খুবই ভালো আছি। আর আমার আগের হাসব্যান্ড আর আমার বান্ধবীর সংসারে এখনও কোনো বাচ্চাই হয়নি। আর তাদের সংসারের ভিতরে প্রতিনিয়ত খুব ঝামেলা লেগেই আছে। এগুলো আমি আমার শাশুড়ির কাছ থেকে শুনতে পেয়েছি। তার সাথে আমার যোগাযোগটা এখনও আছে। সে আমাকে এখনও আগের মতনই ভালোবাসে। আমিও তাকে খুব ভালোবাসি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। কাউকে ঠকিয়ে কেউ কখনো জিতে যেতে পারে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।